তাই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আবাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে খামাখা সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি? না না, আমি তোমাদেরকে খামাখা সৃষ্টি করি নাই, অযথা সৃষ্টি করি নাই, অনর্থক সৃষ্টি করি নাই, বরং আমি সারা দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি মালিকের ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কাজেই কে দুনিয়ার জীবনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হালাল হারামের বিধান পালন করেছিলে, আর কে দুনিয়ার জীবনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হালাল হারামের বিধান পালন করো নাই, এর হিসাব দেওয়ার জন্য কোনো একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে না, এমনটা মনে করো না। অবশ্যই একদিন তোমাদের সকলের সম্মিলিত ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছিলে, হালাল পথে নাকি হারাম পথে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে একজন মানুষ, একজন আদম সন্তান ততক্ষণ পর্যন্ত স্থানান্তরিত হতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, আপন আপন জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত তাকে 5টি বিষয়ে প্রশ্ন না করা হবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেন, হাসরের জন্য কতটুকু জায়গা পাবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেন, একজন মানুষ 2 পায়ে দাঁড়াতে 2 পায়ের তালুর নিচে যতটুকু জায়গা পড়ে, হাসরের মাঠে একজন মানুষ দাঁড়ানোর জন্য এর বেশি জায়গা পাবে না। সময়ের পরিমাণ কত হবে? হাসরের মাঠে কত সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে? এই প্রশ্নের জবাবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মাআরিজের 4 নম্বর আয়াতের এক অংশে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার হিসাবে 50,000 বছরে যেই পরিমাণ সময় হয়, হাসরের মাঠে একদিন হবে সেই পরিমাণ সময়। তাহলে হাসরের মাঠে একদিন হবে দুনিয়ার কত বছরের সমান? 50,000 বছরের সমান। আপনাদেরকে যদি বলা হয় যে এই মাহফিলে 15 ঘন্টা পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে তাফসীর শুনবেন, ওয়াজ শুনবেন, নসিহত শুনবেন, এটা কি আপনাদের জন্য কষ্টকর হবে না? অবশ্যই কষ্টকর হবে। তাহলে হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকাটা মারাত্মক কষ্টকর হবে কিনা? শুধু তাই নয়, এরপরে আবার হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্তমান দুনিয়ার সূর্যের, বর্তমান পৃথিবীর সূর্যের যেই পরিমাণ তাপ আছে, যেই পরিমাণ হিট আছে, এর চেয়ে 70 গুণ বাড়িয়ে দিয়ে হাসরের মাঠের দাঁড়ানো মানুষের আধাত উপরে রাখা হবে। বিজ্ঞানীরা বলেন, বর্তমান সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত। সেই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য হাসরের মাঠের দাঁড়ানো মানুষের আধাত উপরে রাখা হবে। শুধু তাই নয়, এরপরে আবার হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, হাসরের মাঠে সারা দুনিয়ার সর্বকালের নারী পুরুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এটা তো বড় লজ্জার কথা। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা, হাসরের মাঠের অবস্থাটা, হাসরের মাঠের পরিস্থিতিটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে যে হা করে যে লোকেরা উপরের দিকে তাকাবে, 50,000 বছরের মধ্যে 1 সেকেন্ডের জন্য দৃষ্টি নিচের দিকে নিক্ষেপ করার মতো সাহস পাবে না। কাছেই কে নারী আর কে পুরুষ, আর কে কাপড় পরা আর কে উলঙ্গ, সেই কথা চিন্তা করার অবকাশ কোথায় তার? এরূপ পরিস্থিতিতে কাফের বেঈমান মুনাফিকদের মনের ভাষা হবে, হাসরের মাটির কষ্ট, হাসরের মাটির দুঃখ আর সহ্য করতে পারছি না, জান্নাতে যায় আর জাহান্নামে যায় সেই চিন্তা পরে করব। যদি হাসরের মাটির বিচার কার্যটা সমাধা হয়ে যেত, মুমিন মুসলমানদের মনের আকাঙ্ক্ষা হবে যে হাসরের মাটির বিচার কার্যটা সমাধান না হওয়া পর্যন্ত তো জান্নাতে প্রবেশের অনুমতি পাওয়া যাচ্ছে না। সুতরাং কাফের বেঈমান মুশরিকরাও চাইবে হাসরের মাটির বিচার কার্যটা সমাধা হয়ে যাক, মুমিন মুসলমানরাও চাইবে হাসরের মাটির বিচার কার্যটা সমাধা হয়ে যাক। তাই তারা প্রথমে হাসরের মাটির মানুষগুলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে অনুরোধ জানাবে যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য সুপারিশ করে দিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হাসরের মাঠের বিচার কার্যটা সমাধা করে দেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম